তো আজকে আমি বানাতে চলেছি ফার্স্ট টাইম ঝালমুড়ি, যেহেতু আমি কোনোদিন ঝালমুড়ি বানাইনি। দেখতেই পাচ্ছ সব দেওয়া হয়েছে আর এনে তেল দিলাম। তো চলো তোমরা আগে ঝালমুড়ি বানার প্রসেস তো সব প্রথম আমাকে লাগবে দোকান থেকে জিনিস আসতে, কিন্তু আমি দোকান থেকে জিনিস নিয়ে চলে এসেছি অবশ্যই। তারপর রুমে এসে ভিডিওটা চালু করেছি, দিয়ে কিন্তু নিলাম একটা ছোট্ট দেখে পেজ, তারপরে না আমার ভিডিও বানাই স্ট্যান্ড, তারপর কিন্তু ফাটাফাট করে আমি পেজটা কাটতে লাগলাম, যেহেতু আধখানা আমাকে পেজ লাগবে। অনেক বেশি ঝালমুড়ি লয়, যেহেতু একটা 10 টাকা বুঝার প্যাকেট এসেছি, দোকানদারকে বলেছিলাম তো এসছে। দিয়ে কিন্তু আমার এই যাতে ঝালমুড়ি সব কিছু দেওয়া কমপ্লিট, আর আমি কিন্তু ফাটাফাট করে মাখতে লাগলাম। দিয়ে কিন্তু আমার মাখা হয়ে যাতে কমপ্লিট হয়ে যায় তেল দিয়ে এবার যাবো মিস্ত্রির কাছে। আর তার আগে আমি দেখে দিলাম তোমাকে ভালো করে। তো এবার চলো তোমরাকে আমি মিস্ত্রির কাছে যা পুজ করি, যে মিস্ত্রির সবাইকে বলবো যে কেমন হয়েছে আমার ঝালমুড়িটা, যেহেতু আমি ফার্স্ট টাইম মাংস করছিল। তারপর মিস্ত্রিকে দিলাম, মিস্ত্রি কেমন হয়েছে পুজ করবো এখন, তাই খাও। মিস্ত্রি খাইলে তো বিসমিল্লাও বলে না, তো কহ কেমন হয়েছে ওখানে? ভালো হয়েছে। একটা মিস্ত্রি তো ভালো কইলে, এগার মিস্ত্রি তুমো চেটি কমসে কম। হ্যাঁ এবার বলো মিস্ত্রি আমার ঝালমুড়ি কেমন হয়েছে? ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি? হ্যাঁ। হ্যাঁ তো ধরো লেলা আছে লেলা এলে ঝালমুড়ি কোনো টাকা দেওয়া পাওয়া যায় না। তো ঝালমুড়ি তো মিস্ত্রির মুখে এটা শুনতে পারলাম, দেখা অনেক ভালো লাগলো। তো তুমি বলো ও মিস্ত্রি আবার গোস্ত হাত ডুবে দেয়। তো যা হোক মিস্ত্রির শুনলাম তো ভালো হয়েছে, তখন আমি খাওয়ার পালা আমার কেমন হয়েছে আমি এখনো দুঃখে রাখি। তো আর তোমরা কমেন্টে যে আমার ঝালমুড়িটা কেমন লাগে তা কইবে। তো চলো খাইলি আগে আমরা এই ঝালমুড়ি দিয়ে। কিন্তু কি বলবো মানে ঝালমুড়িটা এত যে টেস্টি হয়েছে না, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর ফার্স্ট টাইম টেস্টি, আর নুন তেল দিলাম না যেহেতু দেওয়া ছিল। কি বলবো, আমি ফার্স্ট টাইম ঝালমুড়ি বানাচ্ছি, এতটা টেস্টি হয়েছে না কি বলবো। হ্যাঁ বুঝতে পারছো? ভালো আজকে বলে টাটা।